আজকে আমরা চর্মরোগ বিষয়ে জানব। সাধারণত যেসব স্কিন ডিজিজগুলো দেখা যায়, সেই বিষয়েই কিছু কথা আলোচনা করব। সবার আগে আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আজকাল আমরা ছোট বড় সবাই কোনো না কোনো স্কিন প্রবলেমে ভুগছি। কারো মুখে ব্রণ, কারো মুখে কালো দাগ, কারো চুলকানি, কারো অ্যালার্জির সমস্যা এইসব রয়েছে। কিন্তু আমরা এর থেকে মুক্তির উপায় বা সঠিক সমাধান জানি না। সবথেকে বেশি ভয়ানক যে রোগ দুটি আজকাল বেশি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সোরিয়াসিস এবং একজিমা। চলুন তাহলে আমরা এর কারণগুলো খোঁজ করি। আয়ুর্বেদিক মতে আমরা যদি দেখি এর কারণ, তাহলে যেটা উঠে আসে সেটি হচ্ছে পিত্তদোষ। মানে শরীরে যখন প্রচুর পরিমাণে টক্সিন জমা হয়, তখন স্কিন সমস্যা এবং অন্যান্য সমস্যা দেখা দেয়। অর্থাৎ কারো যখন রক্ত খারাপ হয়ে যায় বা রক্ত দূষিত হয়ে যায়, রক্তের মধ্যে ইমপিউরিটি বৃদ্ধি পায়, তখন এই প্রবলেমগুলো সাধারণত দেখা যায়। আসলে পিত্ত বেড়ে গেলে বা পিত্তদোষ হলে মানুষের হজম শক্তি কমে যায় এবং লিভারে চাপ সৃষ্টি করে। আমরা যদি এই স্কিন সমস্যার আসল কারণগুলো খোঁজ করি, তাহলে আজকাল যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে আমাদের লাইফস্টাইলের মধ্যে পড়ছে। যেমন বেশি চিনি খাওয়া, প্রসেসড ফুড খাওয়া, বেশি তেলে ভাজা খাওয়া, হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেশি, তারপর ধরুন অনেক রাত জেগে থাকা, দুশ্চিন্তা, স্ট্রেস, কোষ্ঠকাঠিন্য, কেমিক্যাল কসমেটিক্স ব্যবহার করা ইত্যাদি কারণগুলি রয়েছে। তবে সবচেয়ে মুখ্য যে কারণটি হলো, সেটি হচ্ছে আমাদের অন্ত্র দুর্বল হয়ে পড়া এবং খারাপ হয়ে যাওয়া। অর্থাৎ আমাদের যে গাট হেলথ আছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, মানে অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটাই খারাপ হয়ে যাওয়া। আমরা যদি পিম্পল, অ্যাকনি বা ব্রণর কথা বলি, তাহলে এর জন্য দায়ী হচ্ছে পিত্ত বেড়ে যাওয়া এবং হরমোনাল ইমব্যালেন্স। এই দুটোই এর মুখ্য কারণ। আপনি যদি স্ট্রেসের মধ্যে থাকেন, বেশি রাত জাগেন, জাঙ্ক ফুড খান, স্পাইসি ফুড খান, তাহলে অটোমেটিকভাবেই আপনার এই ব্রণের সমস্যা বেড়ে যাবে। এমনভাবেই কারো যদি একজিমা থেকে থাকে বা চুলকানি থাকলে ধরে নিতে হবে তার রক্তের মধ্যে ইমপিউরিটি রয়েছে, অর্থাৎ রক্ত দূষিত হয়ে গেছে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে তার মধ্যে অ্যালার্জির টেন্ডেন্সি রয়েছে এবং গাট ইনফ্ল্যামেশন রয়েছে, অর্থাৎ পেটের মধ্যে প্রদাহ জনিত ব্যাপার কিছু রয়েছে। আমরা যদি সোরিয়াসিসের ক্ষেত্রে দেখি, তবে দেখতে পাবো যার মধ্যে সোরিয়াসিস রয়েছে, সেখানে লক্ষ্য করে দেখা যাবে তার মধ্যে ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন রয়েছে, অর্থাৎ ইমব্যালেন্স অফ ইমিউনিটি অ্যান্ড ডাইজেশন, অর্থাৎ পেটের ডাইজেশনের ক্ষমতা কমে গেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে গেছে। এবং তার মধ্যে দেখবেন সহজেই সর্দি, জ্বর, ঠান্ডা লাগা এগুলোর টেন্ডেন্সি আছে। সোরিয়াসিসকে অনেকটা অটো ইমিউন ডিজিজের মধ্যে ফেলা যায়। অটো ইমিউন ডিজিজ হলো যখন শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা ভুল করে যখন শরীরের নিজস্ব সেলকেই অ্যাটাক করে ফেলে, তখন এই প্রবলেমগুলো চলে আসে। অটোইমিউন ডিজিজের যেসব রোগগুলো, সেগুলো বিভিন্ন রকম হতেই পারে। এই স্কিন সমস্যা, তার মধ্যে একটা আলসারেটিভ কোলাইটিস, এইসব রোগগুলো রয়েছে। তেমনই আমরা যদি ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে দেখি, তবে দেখতে পাবো চামড়ায় এক ধরনের ছত্রাকের সংক্রমণ হয়েছে। সেক্ষেত্রে পেশেন্টের মধ্যে দেখা যায়
তার সাধারণত ঘাম হয় বেশি, সে মিষ্টি জিনিস পছন্দ করে, চিনি খায় বেশি। হ্যাঁ, এইসব কারণগুলো রয়েছে এবং তার ইমিউনিটি পাওয়ার কম। এছাড়াও পলিস্টার, সিনথেটিক এইসব কাপড়ের ব্যবহার বেশি করলে এইসব ফাঙ্গাল ইনফেকশনগুলো হয়ে থাকে বেশি। এবার আমরা 4টি উপায় দেখব যার মাধ্যমে আমরা এই স্কিন সমস্যাগুলোকে দূরে রাখতে পারি। সবার প্রথমে আপনাকে আপনার ডাইজেশন পাওয়ার বাড়াতে হবে, অর্থাৎ হজম শক্তি বাড়াতে হবে। আপনার যদি হজম শক্তি দুর্বল থাকে তাহলে পৃথিবীর এমন কোনো ওষুধ নেই যেটা আপনাকে সারিয়ে তুলতে পারে। তাই এই বিষয়ে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়াও কখনোই ওভার ইটিং করব না, অর্থাৎ অতিরিক্ত খাবো না। গলায় গলায় যাকে খাওয়া বলে সেই ওভার ইটিং আমরা কখনোই করব না। সবসময় ঘরের তাজা খাবার খাওয়ার চেষ্টা করুন এবং পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত জল খাওয়া এগুলোর দিকে খেয়াল রাখুন এবং যদি কোষ্ঠকাঠিন্য থাকে তবে সেটিকে সারিয়ে তোলার ব্যবস্থা করুন। এ তো গেল প্রথম উপায়। এবার আমরা যদি দ্বিতীয় উপায় দেখি তবে এর মধ্যে যেটি পড়ে সেটি হচ্ছে আপনার রক্তকে পরিষ্কার করতে হবে, অর্থাৎ রক্তের মধ্যে যে ইমপিউরিটি রয়েছে সেটিকে দূর করতে হবে। ব্লাড পিউরিফিকেশন সাপোর্ট নিতে হবে। আপনি যেটি করতে পারেন, নিম, গুলঞ্চ কিংবা মঞ্জিষ্ঠা এগুলোর মধ্যে কোনো একটি আপনি সেবন করতে পারেন। এগুলো আপনার রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে। তৃতীয় উপায় যদি দেখি তবে তার মধ্যে পড়বে লাইফস্টাইল। আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আপনি পর্যাপ্ত ঘুমাবেন, পর্যাপ্ত জল খাবেন, স্ট্রেস বা ওভার থিঙ্কিং করবেন না, সকালে উঠে হালকা ব্যায়াম করুন, গায়ে রোদ্দুর লাগান, গ্রাউন্ডিং করুন। এগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন তবে দেখবেন আপনার স্কিন সমস্যা অনেক কমে গেছে। এর পাশাপাশি আপনি চিনি, প্যাকেট জাতীয় খাবার, ডেয়ারি প্রোডাক্ট, বেকারি আইটেম, তেলে ভাজা ইত্যাদি বর্জন করুন। চতুর্থ এবং শেষ উপায়টি হলো প্রলেপের ব্যবস্থা, অর্থাৎ আপনার যেখানে চুলকানি হয়েছে সেখানে প্রলেপ জাতীয় কিছু ব্যবহার করতে হবে। আপনার যদি ড্রাই একজিমা হয়ে থাকে তবে সেখানে অ্যালোভেরা জেল, একটু পরিমাণ মতো হলুদ এবং নারকেল তেলকে একসঙ্গে মিশিয়ে নেবেন এবং 20-30 মিনিট লাগিয়ে রাখবেন। সারাদিনে এটি আপনি 3 থেকে 4 বার করতে পারেন এবং যখন ধোবেন সেটা নর্মাল জলে ধুয়ে নেবেন, কোনো কিছু ব্যবহার করবেন না। যদি আপনার চুলকানিতে ড্রাইনেস ভাব থাকে এবং লালচে হয়ে থাকে তবেই এটি ব্যবহার করবেন। আর খুব বেশি চুলকানি থাকলে নিমের পাতা, মুলেঠি পাউডার একসঙ্গে মিশিয়ে সেখানে লাগাতে পারেন। থকথকে চুলকানি বা ওয়েট এক্সিমার ক্ষেত্রে, অর্থাৎ দেখবেন যে চুলকানিগুলো আপনি যখন চুলকাবেন সেখান থেকে রস ঝরছে এবং বিষ বিষ মতো জ্বালা হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণ জ্বালা করবে এবং লাল হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনি নিম এবং চন্দনের লেপ তৈরি করে তাতে অল্প পরিমাণ গোলাপ জল মিশিয়ে আগের মতোই ব্যবহার করতে পারেন। তবে এখানে চ্যাটচেটে তেল বা হেভি অয়েল বা হেভি ক্রিম কখনোই ব্যবহার করবেন না। দাঁতের ক্ষেত্রে আপনি নিমের পাতাকে পেস্ট করে কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে তাতে জল দিয়ে প্রলেপের মতো তৈরি করে সেখানে লাগাবেন। কিন্তু আপনাকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেই জায়গাটা যেন শুকনো থাকে, কোনোভাবে বারবার যেন ঘষা না যায় এবং ঘামে যেন না ভিজে। সোরিয়াসিসের ক্ষেত্রে করঞ্জ বীজ পাউডার, নিম পাউডার নিয়ে তাতে
কিছুটা অ্যালোভেরা জেল মিশিয়ে প্রলেপের মতো করে সেখানে লাগান। মানে যেখানে যেখানে আপনার প্রবলেমটা রয়েছে সেখানে সেখানে লাগাবেন। সবশেষে এটাই বলবো যে সব রকমের স্কিন প্রবলেম কখনোই একরকম হয় না। আয়ুর্বেদিক মতে আপনার স্ট্রেস লেভেল, স্লিপ সাইকেল, ওভারঅল হেলথ, বডি টাইপ ইত্যাদি দেখা হয়। এছাড়াও গাট হেলথ, লিভার প্রবলেম, হরমোনস, ইমিউনিটি পাওয়ার, লাইফস্টাইল ইত্যাদি খুব ভালোভাবে দেখা হয়। তারপর প্রপার ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাওয়া হয়। আসলে স্কিন প্রবলেম শুধু বাইরের প্রবলেম নয়, এটি হলো ভেতরের প্রবলেম। আপনার ইন্টারনাল হেলথ যদি ভালো না থাকে তাহলে স্কিন প্রবলেম থেকে মুক্তি পাওয়া খুব কঠিনই। তাই ওভারঅল হেলথ আপনাকে ঠিক করতে হবে। তবেই আপনি এসব সমস্যা থেকে মুক্তি পাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান এবং আপনার সমস্যার কথা কমেন্টে বলুন। আমি চেষ্টা করব সমাধান দিতে। ধন্যবাদ।